গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজ সকালটা এখান থেকেই শুরু করছি। আজ রবিবার। এখন কত মাছ টাছ এসছে। আমি ডিম নিয়ে এসেছি। ডিম কোথায়? এই যে আমি ডিম নিয়ে এসেছি, দাদাভাইরা মাছ নিয়ে এসছে। তো কী কী মাছ এনেছে চলো দেখে নিই চটপট করে। তারপরে মাছগুলো ধোবো, তারপরে সব গুছাবো, স্নান করবো, অনেক কাজ আছে। তো চলো দেখে নিই কী কী মাছ এনেছে। আমি তো মাছ আনতে যাইনি, সেই জন্যে। তো চলো দেখে নিই। দেখো ব্যাগ থেকে মাছগুলো বের করি। ভিডিওটা না একটু উল্টোপাল্টা হওয়াতে একটু হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা। তো এই দেখো এনেছে হচ্ছে আজকের ইলিশ মাছ। এই দেখো ইলিশ মাছ এনেছে। কত করে দাম নিয়েছে তাও আমি জানি না, জাস্ট এনেছে, আমি এটা বলতে পারছি। তো এটাকে আমি ধোবো। তো ইলিশ মাছের পিসগুলো বেশ ভালোই হয়েছে। আজ আমি তো সেদিন জিজ্ঞেস করেছিলাম 2000 টাকা কিলো। একটা মাছ 2000 টাকা কিলো, আর একটা মাছ হচ্ছে তোমার 1500 টাকা কিলো। তো যাই হোক, আরও মাছ এনেছে। এখানে আছে মনে হচ্ছে রুই মাছ। হ্যাঁ দেখো এই যে রুই মাছ এনেছে, আর মনে একটু চিংড়ি মাছ এনেছে। তো এই হচ্ছে মাছ ধোয়া হয়ে গেছে। আমার মাথাগুলো আলাদা রাখতে হয়। আজকে যেগুলো হবে সেগুলো আলাদা রেখেছি, কালকে যেগুলো হবে সেগুলো আলাদা রেখেছি, মানে কাল না পরশুও হতে পারে। তো চলো মাছ ধোয়া হয়ে গেল। চিংড়ি মাছ এনেছিল, একটু রুই মাছ এনেছিল, আর ইলিশ মাছ তো এনেই ছিল। তো যাই হোক, এগুলো ধুয়ে ধায়ে আমি সব পরিষ্কার করে রেখে দিলাম। তো মাছগুলো হচ্ছে, ইলিশ মাছটা হচ্ছে আমাদের দিদা খাওয়াচ্ছে, কারণ দিদা অনেক দিন ধরেই ভিডিওতে ফোনে দেখছে ইলিশ মাছ হচ্ছে, রান্না হচ্ছে। তো আমাদের একবার হয়েছিল, তাই দিদা ঠিক করলো যে একবার ইলিশ মাছ খাওয়াবে, তাই দাদাভাইকে দিয়ে আজকে ইলিশ মাছ আনিয়েছি। তো মাছ ডিম যা যেখানে ছিল সব ধোয়াধাই হয়ে গেছে। তো চলো এখন আমি যাব হচ্ছে স্নান করতে, কেননা এগুলো ফ্রিজে ঢুকাবো, বৌদিকে দেখিয়ে কোনটা কখন রাখবো, রেখে দিয়ে আমি জাস্ট স্নান করবো। তো এই অবধি ভিডিওটা একটু গন্ডগোল হয়েছে, কেন হয়েছে আমি বুঝতে পারছি না। হয়তো তখন আমার হাত লেগে ক্যামেরাটা একটু উল্টোপাল্টা হয়ে যাওয়াতে হয়েছে। তো একটু ম্যানেজ করে নিও তোমরা, ঠিক আছে? কিন্তু আমি এখানে কেটে দিলে আমার আর ভিডিওটা দেওয়া হবে না তোমাদেরকে, পুরো ব্লগটাই নষ্ট হয়ে যাবে আমার, সেই জন্য আমি এখানটা কাটলাম না। তো চলো বন্ধুরা, আপাতত আমি স্নান টান সেরে তারপরে আসছি। তারপরে আমাদের দেখা হচ্ছে আবার, কী কী কাজ থাকে না থাকে। অবশ্যই আজ তো রবিবার প্রচণ্ড থাকে। তো চলো দেখা যাক কখন আবার দেখা হয়। চলো পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কী করছে? এখন স্নান হয়ে গেছে, শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি। দিদার ব্রেকফাস্ট, অনেক বেলা হয়ে গেছে, 10টা বাজে। ব্রেকফাস্ট রেডি করছি দিদা। চলো দিদাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, আবার ছাদে যাবো। মাথাটা ধুয়েছি, চুলগুলো সব সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। দেখো হেনা করবো, করা হচ্ছে না, কিছুই করা হচ্ছে না। কেন এত সাদা হয়ে যাচ্ছে, চুল পুরো হয়ে গেছে না। চলো তাড়াতাড়ি করে, এখন কিছু করিনি, না সিঁদুর পরেছি, না ক্রিম মেখেছি, কিছুই করিনি। তো জাস্ট আমি এই মাথায় গামছা বেঁধেই চলে এসেছি, অনেক বেলা হয়ে গেছে। তো এটা করে নিই, তারপর আসছি। তার ব্রেকফাস্ট রেডি, চলো দিয়ে আসি। দিদা তোমাকে চামচ দিতে ভুলে গেছি, দারুণই আসি। মুখে টান ধরছে। দাদাভাই কী খাবে আমি জানি না, আমাদের অনেকগুলো রুটি আছে, রুটিগুলো ভাজবো না সেঁকবো আমি জানি না। বৌদি আসুক, আসলে তারপরে। তো সবার ব্রেকফাস্ট হলো, মানে তাতাইয়ের একরকম, দিতার একরকম, দাদাভাইয়ের একরকম। রবিবার তো একটু আলাদা আলাদা রকম সবার। আর এবার আমি আর বৌদি বাকি আছে, দেখি কী খাই। রুটি আছে অনেকগুলো, রুটি কী করে খাবো, ভেজে খাবো না এমনি খাবো দেখছি। আর এখানে দেখো আমার চায়ের বাসন জমছে, আস্তে আস্তে অনেকগুলো জমে গেছে। আর ছাদেও যেতে হবে, কাপড় জামা মেলবো, প্রচুর রোদ উঠেছে। তো চলো ছাদ থেকে ঘুরে আসি। তো বন্ধুরা দেখো, তো রুটি ভেজে নিয়েছি। এই যে রুটিটা একটু পাঁপড়ের মতন হয়েছে, অবশ্য বেশ ভালো লাগে আমার পাঁপড়ের মতন রুটি খেতে, কড়কড় করে। আমি ফুলকপি আর তরকারি নিয়ে নিয়েছি। আর এখানে একটুখানি এই কী বলে এটাকে, কালো জাম, গোলাপ জাম, যাই হোক একটু ভেঙে নিয়েছি। বৌদি একটু নিয়েছি, আমি একটু নিয়েছি। বৌদি তো বেশি মিষ্টি খাওয়া বারণ না, সেজন্যে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। কত রকম রান্নাবান্না করলাম দেখলে তো। তো তোমাদের খাওয়া হয়েছে কি আমি জানি না, 11টা বাজে। তোমরাও টিফিন করে নাও, আমিও করে নিই। এখনও ছাদে যাইনি, ছাদে কাপড় জামা মেলবো, তুলবো, সব কিছু করবো, করে নিই। তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা করছি, পরে আসছি। তো দেখো ছাদে চলে এসেছি, কী কাঠ ফাটা রোদ্দুর গো। ওহ
কেউ বলবে এত রোদ্দুর মানে ছিল কিছু, যাই হোক এখন তো প্রচুর রোদ্দুর, 12:30 বাজে। আর এরকম আমাদের ঠাকুরের জামা কাপড় কাচা হয়েছে, রবিবার করে কাচা হয়, কেন সব কিছুই পাল্টানো হয় রবিবার করে, শনি রবিবার করে। তো চলো, প্রচুর রোদ উঠেছে, প্রচুর মানে প্রচুর রোদ উঠেছে। তার সাথে আমাদের গোলাপ ফুলও জবা ফুলও ফুটেছে। এই যে এখানে একটা লাল, আর হচ্ছে এখানে একটা গোলাপি। পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে, অনেক ফুল ফুটেছিল হয়তো দিয়েছে, সে তার জন্যে আর তোলেনি। তো চলো বন্ধুরা, পা জ্বলে যাচ্ছে, জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে মানে মেলে নিই, পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি চলে এলাম মাছ ভাজতে, বাজে বইতে দুটো। তেল বসিয়ে দিয়েছি, আর এই যে হচ্ছে মাছ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন ভাজবো সবার জন্য, সবাই খেতে বসবে। তো চলো মাছগুলো ভাজি। এখনও জামা কাপড় তোলা হয়নি, কিছুই করিনি, মানে এমনি সব কাজ শেষ হয়ে গেছে। খেতে দেবো সবাইকে, খাওয়া দাওয়া হলে তারপর সব কাজগুলো সারবো, যেগুলো আমার থাকে রোজগারে। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজি। মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তেলটা একটু বেশি করে দিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা, আমি খেতে বসে গেলাম, এখন বাজে 3টে। আমি একটা কাঁচা লঙ্কা, মাছ, আর একটু দেখতে পাচ্ছ তেল নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ পোস্ত নিয়ে নিয়েছি, এখানে মুসুরির ডাল আছে, ডালটা নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়া শেষ করো, রেস্ট নাও, আবার বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো পরে আসছি। হাই বন্ধুরা, বাড়ি এলাম সবে। বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ, হাত পা ধুয়ে বসে, যা গরম পড়েছে না, টেকা যাচ্ছে না, মানে থাকতে পারছি না, অবস্থা হয়েছে গরমে। যাই হোক, ওই পাশে রান্না করছে, ঝাঁঝ আছে, তাই জন্য কাশি হয়েছে। তো শরীরটা একটু খারাপ লাগছে, সত্যি একটু শরীরটা খারাপ লাগছে বলতে, প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে, এত পায়ে যন্ত্রণা হচ্ছে যে পা রাখতে পারছি না। মায়ের ওখান থেকেও চলে এলাম তাড়াতাড়ি করে, আমার ভালো লাগছে না বলে। তো এখন প্রায় বাজে, আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, 9:30 বাজেনি এখনও, বাজতে যায় আর কি। তো জাস্ট এসে একটু বসি, তাই ভাবলাম তোমাদেরকে বলে দিই যে বাড়ি পৌঁছে গেছি আমি। ডিনারে আজকে নিয়ে এসেছি রুটি, ডিমের মামলেট ছিল, ডিমের মামলেট ওই নিয়ে এসেছি, একটা পেঁয়াজ নিয়ে এসেছি বোনের বাড়ির থেকে, যদি লাগে কুচিয়ে খেয়ে নেবো। সত্যি বলতে একদমই কিছু ভালো লাগছে না, মানে প্রচণ্ড পায়ে যন্ত্রণা আছে, পায়ে যন্ত্রণা হলে বুঝতেই পারো, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মানে কি বলবো, এত যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে দড়ি বাঁধতে হবে, এরকম অবস্থা। তো চলো, এই হচ্ছে কথা। এখন আপাতত আমি একটু শুয়ে বসে রেস্ট নিয়ে নিই, তারপরে খাবো। এদিকে বিছনা টিছনাগুলো অগুছালো করেই চলে গেছিলাম, ওরমভাবেই ছিল, বিছনা চেঞ্জ করতে হবে, ময়লাও হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে দিনটা থাক, তাই ঝেড়ে ঝুড়ে নিয়ে এই জাস্ট হাত পা ধুয়ে এলাম। তো তোমরা কী করছো জানি না, এখন 9:30 বাজে সবাই। তো চলো আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে রাত্রিরে, ঠিক আছে, থাকো আমার সাথে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি, বাজে ঘড়িতে আমার তো এই ঘড়িটা বন্ধ, ঘোরা হয়ে পড়ে আছে, এত আলো লাগছে না। তো কটা বাজে, 11:30 মতন বাজে। তো চলো বন্ধুরা, আজ তো খাওয়া দাওয়া শেষ, শরীরটাও দিচ্ছে না, প্রচণ্ড গা হাত পা ব্যথা, বললাম যেরকম পা হাত পা প্রচণ্ড ব্যথা। যাই হোক, এখন আমি শোবো, বিছানাটাও গুছাইনি, দেখছি না, তখন এসে ঝেড়েছিলাম, আর গুছানো হয়নি, মশারিটা টাঙাবো আর কি। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ও আর হ্যাঁ, আমার ভিডিওটা হয়তো 2-1 দিন দেরি হতে পারে, আমার একটু ফোনের সমস্যার জন্যে, তো কিছু মনে করো না। তো আজকে ভিডিওটা হয়তো 1-2 দিন পরে হয়তো ছাড়তে পারি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে মতন টাটা, গুড নাইট।